মাননীয় দর্শক, বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তের সব থেকে বড় খবর। ১৩ লক্ষ নতুন লক্ষ্মীর ভান্ডার যারা দুয়ারে সরকারে সরাসরি আবেদন করেছিলেন বা মুখ্যমন্ত্রী তহবিলে আবেদন করেছিলেন যে তাদের লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্রুভ করবার জন্য, তাদের টাকা আগামী ১ তারিখ ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি। ১০ লক্ষ বৃদ্ধ ভাতা যেটা বহুদিন ধরে আটকে ছিল, নতুন যারা আবেদন করেছিলেন দুয়ারে সরকারে এবং সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে, তাদের টাকাও আগামী ১ তারিখ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। ১.৫ লক্ষ বিধবা ভাতার টাকা, তাদের টাকাও আগামী ১ তারিখ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। এছাড়া অসময়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১১.৫ লক্ষ চাষিদের টাকা অর্থাৎ শস্য বীমার টাকা ১০২ কোটি টাকা রিলিজ করা হবে আগামী ১ তারিখ শস্য বীমা যোজনার আওতায় যারা রয়েছেন তাদের টাকা। তো এই সমস্ত একাধিক প্রকল্পের টাকা, নতুনদের টাকা আগামী ১ তারিখ অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০২৪ রিলিজ হতে যাচ্ছে আপনাদের অ্যাকাউন্টে। বিগ ব্রেকিং নিউজ, দুর্দান্ত সংবাদ। তো এর যে টাকা ঢুকবে আগামী ১ তারিখে, এদের এই সমস্ত প্রকল্পের টাকা, তার প্রমাণ কি? কুচবিহার থেকে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই ঘোষণা করলেন যে আগামী ১ তারিখের টাকা ঢুকবে এই সমস্ত নতুন প্রকল্পে। চলুন কুচবিহারে চলে যাই। সরাসরি পরিষেবা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে। দু কোটি মা বোনেরা আমার লক্ষ্মীর ভান্ডার পান। বাদবাকি আরো ১৩ লক্ষ মহিলা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য ১৩ লক্ষ আরো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হবেন। ১ তারিখ থেকে টাকাটা ব্যাংকে ঢুকে যাবে। সবটাই রাজ্যের টাকা। ১০ লক্ষ ওল্ড এজ পেনশন এবং প্রায় ১.৫ লক্ষ বিধবা ভাতা, এগুলো ১ তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন। মনে রাখবেন, অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে, তাই প্রায় ১১.৫ লক্ষ চাষি ভাইকে ১০২ কোটি টাকা দেওয়া হচ্ছে। গত বছর অক্টোবর মাসে ২.৫ লক্ষ কৃষক ভাইকে বাংলা শস্য বীমা যোজনার অধীনে ২০১ কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছিল। আর ২০১৯ সালে বাংলায় যে শস্য বীমা যোজনা চালু হয়েছিল, প্রায় ৯৮ লক্ষ কৃষককে ২,৮০০ কোটি টাকা দেওয়া হয়েছে। এখন আর ইন্স্যুরেন্স করার জন্য টাকাটা চাষিদের দিতে হয় না, টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে দিই। চাষি জমি মিউটেশন করার জন্য টাকাটা আপনাদের দিতে হয় না, বিনা পয়সায় করে দেওয়া হয়। ১ তারিখ থেকে আরো ৭,০০০ মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী ৮৫ ছিল, আরো ১০ লক্ষ পাবেন, ৯৫। রূপশ্রী, এই যে দেখলেন একটু বিয়ে হয়ে গেছে, আমি একটা বেনারসি দিলাম। বিয়েতে আমরা ২৫,০০০ টাকা করে দিই। যারা গরিব, যারা বিয়ের জন্য অসুবিধা হয়, অ্যাপ্লাই করে, তাদেরও আমরা ২৫,০০০ টাকা করে দিই। আর কন্যাশ্রীর মেয়েরা পড়াশুনো করলে ১৮ বছর যখন হয়, যদি সে বিয়ে না করে পড়াশোনা করে, সে আলাদা ২৫,০০০ টাকা পায়। প্লাস কলেজে পায়, স্কুলে পায়, ইউনিভার্সিটিতে পায়। সংখ্যালঘুরা ঐক্যশ্রীতে পান। মনে রাখবেন, ৩.৫ কোটি টাকার বেশি, ৩.৫ কোটির বেশি লোককে ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। মনে রাখবেন, মেধাশ্রী আমি চালু করেছি। যারা ওবিসি ছিলেন তাদের সব স্কলারশিপ। এতক্ষণে লাইভ দেখাচ্ছিলাম সরাসরি কোচবিহার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের টাকা কিন্তু আগামী ১ তারিখে রিলিজ করছেন ব্যাংক অ্যাকাউন্টে। খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের কারেন্ট এবং লেটেস্ট সংবাদ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।